হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এটা হচ্ছে আমার বিজয়া দশমীর দিন সকালে শ্যুট করা ব্লগ। আমি যতক্ষণে ঘুম থেকে উঠেছি, মা ততক্ষণে মন্দিরে গিয়ে মা দুর্গাকে সিঁদুর দিয়ে মিষ্টিমুখ করিয়ে চলেও এসেছে। এবছর তো আমি সিঁদুর খেলতে পারবো না, তাই জন্য আর আমার যাওয়া হয়নি। তো আমি ঘুম থেকে উঠে স্নানটা সেরে ফেলেছি। এখন মা আমাকে বিজয়ার সিঁদুর দিয়ে আশীর্বাদ করে নিল। আর জানো তো, বাবা না প্রতি বছর বিজয়া দশমীর পর কয়েকটা কয়েন যাত্রা করিয়ে নিয়ে আসে, সেগুলো কাপড়ে মুড়ে মুড়ে আমাকে দেয়, মাকে দেয়, নিজেও রাখে। তো এবছর টিটুর জন্য রেডি করে দিচ্ছিল, মানে সবার মানিব্যাগে রাখার জন্য এক একটা করে রেডি করছিল। আর আজ তো পুজো শেষ, সকাল থেকেই না মনটা খুব খারাপ। আর এই দেখো, আমার গোপালকে আজকে দশমীর সাজে কত সুন্দর লাগছে। আর আমি তো এখন আসানসোলের বাড়িতে আছি, মানে পুজো কদিন ওখানেই ছিলাম। তো আমার তো এখানে সেরকম কোনো কাজ নেই, সকাল থেকে উঠে শুধু এদিক আর ওদিক ঘোরাফেরা করছি। আর আজ জানো তো ব্রেকফাস্ট করা হয়নি, মানে অনেকখানি লেট হয়ে গিয়েছে। তাই মা বলল যে এখন প্রসাদটা খেয়ে নিতে। আর এখন বলতে পারো প্রায় দুপুর হয়ে গিয়েছে। বাইরে না সেই সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে দু একবারের জন্য থামছে, কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য। প্রসাদ খেতে খেতে হঠাৎই কানে এলো ঢাকের আওয়াজ। দৌড়ে গিয়ে জানলার সামনে দাঁড়ালাম। এই 4 দিন ধরে সারাক্ষণ জানলার সামনে থেকে দাঁড়িয়ে দুবেলা ঢাকের আওয়াজ শুনেছি। তখন তো মনটা খুব আনন্দ লাগতো, কিন্তু আজ এই আওয়াজটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। কারণ এই আওয়াজের সাথে তো মিশে আছে মায়ের বিদায়ের সুর। জানো তো, মাকে নিয়ে যাচ্ছে দেখে চোখে জল চলে এসেছিল। এরপর যখন সন্ধ্যেবেলায় একটু বেরিয়েছিলাম, তখন এই মণ্ডপের দিকে না আর তাকানো যাচ্ছিল না। তো যাই হোক, এখন মা এসে আমাকে বলছে যে বিজয়া দশমীর দিন আলতা পরতে হয়, চল তোকে আলতা পরিয়ে দিই। এমনি তো সচরাচর আলতা পরা হয় না, তবে জানো তো ছোটোবেলায় আমি আলতা পরতে খুব পছন্দ করতাম। মা আলতা পরলেই দৌড়ে এসে বলতাম আমাকেও পরিয়ে দাও। আমার মনে হয় প্রতিটা বাচ্চা মেয়েই হয়তো এই আবদারটা করে থাকে। এখন লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। লাঞ্চের মেনু খুবই সাধারণ, শাক, ভাত, ভাজা, আর কালকে যে মাটনটা হয়েছিল সেটা একটু ছিল। মানে মাটন তো মা খায় না, আমি আর বাবা তো অনেকখানি করা হয়েছিল। কাল সেটা আমরা দুজনে মিলে শেষ করে উঠতে পারিনি, তাই আজকের জন্যও ছিল। এখন 3জন মিলে একসাথে বসে লাঞ্চটা সেরে ফেলছি। আর মা শুধু বারবার বলছে যে এই কদিন তুই ছিলি, এত ভালো লাগছিল, কাল তো আবার চলে যাবি, আমার বাড়িটা আবার ফাঁকা হয়ে যাবে। আমার মনে হয় প্রতিটা মেয়ের বাড়িতেই সেম স্টোরি। তবে আমি খুব বেশি দিন পর পর বাড়ি আসি না, যখনই সময় পাই, মানে ওই 1-2 সপ্তাহ পর পরই বাড়ি এসে যায়। আর সন্ধে হতে না হতেই দেখো আমাদের নিচে ফুচকা আর চপের দোকানে কত মানুষের ভিড়, ঠিক মনে হচ্ছে যেন মেলা বসেছে। মা আমাকে ডেকে তাই দেখাচ্ছিল। আর এখন তো সন্ধে হয়ে গিয়েছে, আমি একটু রেডি হচ্ছিলাম, মেশোর কাছে যাব বিজয়া প্রণাম করতে। তখনই দেখি পুচকি চলে এসেছে, মানে ওরা তো আমাদের ওপরে ফ্ল্যাটেই থাকে। ও আমাকে ডাকতে এসেছে, ওরা একসাথে ফটকা ফাটাবে তাই। অন্যবার তো বাড়ি আসলে ওর সাথে সময়টা কেটে যায়, খুব ভালো লাগে। কিন্তু এবারে ও খুব একটা আসতে পারেনি, কারণ ওর পুরো পুজোটাতেই জ্বর ছিল। আজ একটু সুস্থ হয়েছে, তাই চলে এসেছে। বল শুভ বিজয়া, সবাই আমার প্রণাম নেবে, বলো। হ্যাঁ। তো আমাকে তো টেনে হিঁচড়ে পুচকি আর পুচকির দিদি মিলে ওদের বাড়িতে নিয়ে গেল, একসাথে ফটকা ফাটাবে তাই। আর এদিকে দেখো, এই পুচকেটার একদম ভয় নেই, নিজের হাতে ধরে ও তারাবাতি জ্বালছে। ওর বয়সে তো আমি এসব জিনিসে ভীষণ ভয় পেতাম। তো পুচকিদের বাড়ি থেকে আসার পরে মায়ের সাথে একটু বেরিয়েছিলাম, গেছিলাম বড় মেশোর কাছে বিজয়া প্রণাম সারতে। তো আসার পথে নিয়ে এসেছিলাম ছোলে বাটুরে। অনেক দিন এটা খাওয়া হয়নি, তাই জন্য আজ খেতে ইচ্ছে করলো। আমাদের এখানে একটা দোকান আছে, আমার বাড়ি থেকে খুব একটা দূরে না, মোটামুটি কাছে। এখানের ছোলে বাটুরে খুব ভালো। আগে জানো তো, মানে যখন স্টুডেন্ট ছিলাম তখন প্রায়ই খাওয়া হতো, এখন আর খুব একটা খাওয়া হয় না। মানে বলতে পারো এটা আমি প্রায় 1 বছর পরে খাচ্ছি, তো বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।